বোন, কেউ যদি বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই ব্যক্তি মুসলিমই না। যে মুসলিম না, তার হজি কি আর জাকাতে কি আর রোজাই কি, তাই না? বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। বহু মানুষ বিশ্বাস করে আল্লাহ নবী এখনো মরেনি, আল্লাহ রাসূল মরেনি। এই আকীদা যদি কেউ পোষণ করে তাহলে সে এখনো মুসলিম হয়নি। আগে বিশ্বাস করতে হবে আল্লাহ নবী কি মারা গেছেন। না আপনারা কি বিশ্বাস করেন? মারা গেছেন না, না মরেননি? বাংলাদেশের বহু মানুষ আছে এই বিশ্বাস করে নবী এখনো মরেনি, স্থানান্তরিত হয়েছেন দুনিয়া থেকে, কি আর এক জীবন বারজাখী জীবনে গেছেন, স্থানান্তরিত হয়েছেন, মরেননি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার আমল যতই ভালো হোক না কেন, আপনি হজ যতবারই করেন না কেন, শুধু এই আকীদা যদি থাকে নবী মরেনি, তাহলে কোনো দাম নাই আপনার এই আমলের। কারণ মুসলিম হয়নি এখন পর্যন্ত। ধরেন একজন মুশরিক মানুষ, ও রোজাও করে, তাহাজ্জুদও পড়ে, নামাজও পড়ে, কিন্তু মানুষটা কি মুশরিক, কবুল হবে? কেন কবুল হবে না? যদি জয়পুরহাট শহরে 30টা মসজিদ করে দেয় একজন মুশরিক বা হিন্দু, কবুল হবে না? কেন? আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন কি খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যতটুকু ভালো আমল করবে সেটাও পাবে। তো মসজিদ তৈরি করা দেখে ভালো আমল না? উত্তর দেন না, যে ভালো আমল না? একজন লোক 30টা মসজিদ তৈরি করেছে, কিন্তু লোকটা হিন্দু, বা 300 মসজিদ তৈরি করেছে, তো নেকি পাবে না? না কিছুই বলেন না, এবার পাবে না? সবাই একমত না? দেখছেন, আপনাদেরও ধারণা আছে পাবে। যতই ভালো আমল করুন না কেন, কিন্তু ও বলেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা না বলা পর্যন্ত কোনো নেকি জমা হবে না। এবার বোঝা গেছে? আপনাকে দেখতে ফিটফাট, খুব ভালো, পোশাক পবিত্র, শরীর পবিত্র, কিন্তু এই ভিতরে আছে একটা জিনিস, আল্লাহর নবী গায়েব জানতেন। আপনার চেহারা যতই সুন্দর হোক, আপনি যদি ওই মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে যদি ডিগ্রি নিয়ে আসেন, বা অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসেন, খুব বড় শিক্ষিত মানুষ, আপনি চেহারাও দেখতে ভালো, কিন্তু আপনার একটা বিশ্বাস অন্তরে আছে নবী গায়েব জানতেন। কি? শুধু এতটুকু, শুধু এতটুকু। তাহলে ওই লোকটা মুসলিম না কাফের? কাফের, মুশরিক। শুধু একটা বিশ্বাস করে, খুব ডিগ্রিধারী মানুষ, কিন্তু বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন তো এই লোকটা মুসলিম কিনা? কি? কাফের। মানে এইরকম অপবিত্র বিশ্বাস কাফের মুশরিকরাও করতো না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাওয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে বিশ্বাস করে
আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, ও কাফের। লা ইউত্তাখাযু ইমামা, এই ধরনের মানুষকে ইমাম বানানো যাবে না। ওয়ালা ইউসাল্লা খলফা, তার পিছনে নামাজ পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইয়িদুহু, তাকে যেন বহিষ্কার করে। ওয়ায়ুস্তাতাব, বলা হতে তওবা করো, ইনতাবা। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর, আর যদি এটা তওবা না করে ও, তাহলে মুসলিম সরকার তাকে হত্যা করবে। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা কাফেরদের চেয়েও খারাপ আকীদা। এটা আল্লাহ সম্পর্কে এটা বিশ্বাস করা যাবে না। আপনার সব ঠিক আছে, শুধু একটা জিনিস আপনার আকীদা, আল্লাহ নিরাকার। কি? আল্লাহ কি? নিরাকার। এই আকীদা থাকলে এই লোকটা কি মুসলিম? না, কাফের। এর নাম আকীদা। তাহলে এই জায়গাটা কি রাখতে হবে? ফ্রেশ রাখতে হবে, ফ্রেশ। এই আকীদার আলোচনা আমরা বেশি করি, কারণ এইটা ঠিক না করে যাবতীয় কাজ করে কোনো লাভ নাই। আপনি পরীক্ষা দিবেন, তো রেজিস্ট্রেশন না করে সব প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষা দেওয়া যাবে? বুঝলেন না মনে তো? না বুঝছেন? আপনি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনায় কোনো সমস্যা নাই, সব কিছু করেছেন, কিন্তু শুধু রেজিস্ট্রেশন করেননি, এই পরীক্ষায় পাশ করা যাবে? পরীক্ষা দিতে দিবে আপনাকে? এই জিনিসটাই আমরা বুঝি না এখন পর্যন্ত।